চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ ডায়ালাইসিস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন কিডনি রোগীরা। বেতন বকেয়া থাকায় সোমবার থেকে ডায়ালাইসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও স্বজনরা। ১.৫ দিন পর আজ দুপুরে সমঝোতা বৈঠক শেষে পুনরায় ডায়ালাইসিস শুরু হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে অপেক্ষায় ৭০ বছর বয়সী এই রোগী ১ বছর ধরে কিডনি ডায়ালাইসিস করে বেঁচে আছেন। সোমবার থেকে হঠাৎ ডায়ালাইসিস বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন তিনি। একটু দেরি হয়ে গেছে আর কি। ধরুন আমরা সকাল ৮টা থেকে শুরু করতো, আমরা সকালে আসি যেতাম। আজকে ওই ডিস্টার্বের কারণে যে বলছে যে আপনারা একটু কাজ শুরু হবে, তবে একটু দেরি হতে পারে। কিডনি ডায়ালাইসিস বন্ধের পর রোগী ও স্বজনরাও উদ্বেগ উৎকণ্ঠায় পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সেবা না পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ৭:৩০ থেকে ডায়ালিসিস আরম্ভ করবো, এখানে আসি এরা বলতেছি যে ডায়ালিসিস হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা ৩-৪ মাসের বেতন পাচ্ছি না। প্রতিদিন ৯টা ১০-এর ১৫-এর মধ্যে লাগাইছে, এখন 12টা বাজে সাইজে লাগাইতে পারিনি। আবার কখন রাঙামাটি যাবো, কোন স্টেশন? সকাল থেকে দিনের 12টা পর্যন্ত, এখন এটা ভোগান্তি না? এটার জন্য তো আমরা অনেক কষ্ট পাচ্ছি। ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর পরিচালিত ডায়ালিসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের দাবি, তাদের ৩ মাসের বেতন বকেয়া। প্রতিবাদে ২ দিন কর্মবিরতি পালন করেন তারা। রোগীদের জিম্মি করে এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও স্বজনরা। রোগীর সাথে যারা আসতেছে ওরাও ভুক্তভোগী হচ্ছে, কারণ ওদের শিডিউল কাজগুলো অনেক কিছু গরমিল হয়ে যাচ্ছে। আমিও কষ্ট পাচ্ছি, আমার রুগীও কষ্ট পাচ্ছে। প্লাস আজকে আমার ৮টা থেকে আরম্ভ হওয়ার কথা, সে জায়গায় এখন রাত দিনে 11:30। যেন এটা 30% দেওয়া হয়, কারণ এখানে যারা আসে তার সাধারণ রোগীরা, সাধারণ মানুষরা। আমরা অপেক্ষা করতেছি ওনারা যেন শুরু করে, আল্লাহ যেন সহায় হয় আমাদের উপরে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা 12:30 থেকে পুনরায় ডায়ালাইসিস শুরু হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।